হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মালা। আজকে আমি মুচমুচে আলুর ঝুরি ভাজা কিভাবে তৈরি করা যায় এবং সংরক্ষণ করা যায় তা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। আলুর ঝুরি ভাজা বানানোর জন্য এখানে আমি 3টি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের বড় অংশ দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুটা লম্বাভাবে নিয়ে গ্রেটারের উপর থেকে নিচের দিকে টানবো, এতে আলুগুলো লম্বাভাবে গ্রেট হবে। আলুগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সব আলু গ্রেট করে একটি বাটিতে উঠিয়ে নেব। আলুগুলোকে 4 থেকে 5 বারের জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আলু ভালো করে ধোয়া হয়ে গেলে এর মধ্যে এমন পরিমাণে জল দিতে হবে যাতে আলুগুলো সব জলের মধ্যে ডুবে থাকে। এখন এর মধ্যে 7 থেকে 8 টুকরা বরফ দিয়ে 20 থেকে 25 মিনিট আলুগুলোকে এভাবে রেখে দেব। বিশ মিনিট পর গ্রেট করা আলুগুলো ভালো করে চিপে জল ঝরার জন্য একটি স্ট্রেনারে উঠিয়ে নেব। আলুগুলো হাত দিয়ে একটু ছড়িয়ে দেব, এতে আলুগুলো দলা বেঁধে থাকবে না। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চীনা বাদাম। বাদাম ভাজার সময় চুলার আঁচটা লো রাখতে হবে। বাদাম কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। বাদাম আর শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এবার তেলের মধ্যে কিছুটা কেটে রাখা আলু দিয়ে দেব। সব আলু আমি একবারে ভাজবো না, আলুগুলো 2 থেকে 3 বারে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা বাদাম আর শুকনো মরিচ মিশিয়ে দেব। এখন এতে কিছুটা বিট লবণ, শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া মিশিয়ে নেব। আলুর এই ঝুরি ভাজা আপনারা কাচের কৌটায় 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে এতে কোনো মশলা মেশানো যাবে না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।